ক্ষুব্ধ। আমরা আসলে বিএনপির কাছ থেকে এটা আশা করি নাই। আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করছে এবং গণভোটের জনগণের রায়ের সাথে গাদ্দারি করতে চাচ্ছে। এবং আপনারা কি আজকে শপথ গ্রহণ করবেন কি 11 দলীয় জোট? আপনারাও আমাদের সহযোদ্ধা ছিলেন আপনাদের কি মনে হয় আমাদের শপথ গ্রহণ করা উচিত? ক্ষুব্ধ। আমরা আসলে বিএনপির কাছ থেকে এটা আশা করি নাই। আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করছে এবং গণভোটের জনগণের রায়ের সাথে গাদ্দারি করতে চাচ্ছে। সংসদ তো একটি চমকপ্রদ সংসদ হবে এবং এই সংসদ হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি সংসদ এবং আমার মনে হয় যে এই সংসদ অধিবেশনগুলো সমালোচনায় মুখর থাকবে, যেখানে বিরোধী দলেরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা রয়েছেন, বিশেষ করে তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ, আব্দুল রহমান মাসুদ, নাহিদ ইসলামদের মতো তরুণ প্রতিভাবান নেতৃত্ব কিন্তু এবার এই সংসদ পেয়েছে এবং একই সাথে সরকার দলীয় দলেও কিন্তু আমদানি প্রমাণ পার্থ, নুরুল হক নূরদের মতো তরুণ নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিএনপিরও বেশ কয়েকজন তরুণ নেতা রয়েছেন। তো আমরা মনে করছি যে একটি উৎসবমুখর সংসদ পাবেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমার মনে হয় যে ভালো কাজের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ এই সংসদকে ঘিরে। যোগ্য প্রার্থী সংসদে এসেছে, হোক সরকারি দল হোক বিরোধী দল, তারা আসছে। আমি মনে করি বাংলাদেশ ভালো কিছু তারা বাংলাদেশকে উপহার দিবে এবং বাংলাদেশের যেই রাজনৈতিক প্রচারণ ছিল সেখান থেকে বেরিয়ে আসবে। দেখুন, আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্টের ফ্যাসিস্ট সহকারে তাদের দোসররা আমাদের সারা বাংলাদেশের মানুষদের উপরে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন চালিয়েছিল, তার পরবর্তীতে 5ই আগস্ট ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা দল বিএনপি, জামাত, এনসিপির বিভিন্ন নেতাকর্মী সহকারে ব্যারিস্টার আমদানি প্রমাণ পার্থ ভাইও কিন্তু আপনি দেখেছেন, আপনারা জানতেন যে উনি কিন্তু বারবার রিমান্ডে গিয়েছে। তার পরবর্তীতে আজকের এই বাংলাদেশ 12 তারিখে নির্বাচন গেল, বিএনপি কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যা পেয়েছে, 2/3 সংখ্যা পেয়েছে। তার পরবর্তীতে আজকে তারা সরকার গঠন করতেছে। তো মূলত এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আজকের মতো একটা দিন আসলে বাংলার জমিনে হবে। এটা আমরা একটা সময় ফ্যাসিস্ট আমলে আমরা এটা কখনো ভাবতে পারিনি, কিন্তু সকলের প্রচেষ্টার কারণে আমরা আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংসদ সদস্যরা রিকশায় চড়ে, কেউ পায়ে হেঁটে সংসদে প্রবেশ করছে। আসলে এমন দৃশ্য কেন দেখা যাচ্ছে? দেখুন, এটা অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল নয়। তারা বিভিন্ন ভাবে নানা অপকর্মের মাধ্যমে তাদের অর্থ যোগান দিয়েছে, তারা গাড়ি করেছে, বাড়ি করেছে, পারিবারিক মানুষদেরকে তারা কিন্তু অর্থবিত্তর মালিক বানিয়েছে। এটাই প্রমাণ করে বিএনপির নেতারা আজকে যারা রিকশা চড়ে এসেছে তারা কতটুকু সৎ এবং আগামীর সংসদ কিভাবে পরিচালিত হবে সেটারই কিন্তু একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা মনে করি। জামাত নেতা থেকে শুরু করে এনসিপি নাহিদ ইসলাম এবং গতকালকে আমিরের চরমনার পিসবের বাসায় গিয়েছেন তারেক রহমান। বিগত দিনে কি এমন দৃশ্য দেখা গেছে? দেখুন, আমরা আজকে স্বাধীনতা পরবর্তী সময় 54 বছর বাংলাদেশ